গাপ্পু, তুমি এখানে কি করছো? তুমি কাঁদছো নাকি? কেঁদো না গাপ্পু, আমি তোমার সাথে আছি। আমি মা। আর 2 পা সামনে চল, তারপর ডান দিকে সুর বাড়া। ধন্যবাদ টুনি। বনের সকল প্রাণী আজ রাতে পাহাড়ে চল গাপ্পু যাই। হ্যাঁ চলো। চাবিটা ফেলে দিয়েছি। ওই কবি ঘন ঝোপে পড়েছে। গাপ্পু, তুমি তোমার সুর দিয়ে গিরিখাতের মুখে থাকা বড় পাথরটা একটু সরিয়ে দাও। একটা গাপ্পু তখন তার সুরটি নিচু করে বাড়িয়ে দিল। টুনি উড়ে এসে গাপ্পুর সুরের ডগায় চাবিটি উপরে তুলে আনলো। টুনির বুদ্ধিতে মেলা তো দারুণ কাটলো, কিন্তু পরদিন সকালে দেখা গেল একটা করতে হবে, আমি দেখছি। পাথর ভেঙে পথর করলে উইস্কা পথ হবে। বিপত্তি, গাপ্পু অত উপরে উঠতে পারবে না, আর টুনির একার পক্ষে সেই বড় পাথরটা পরিষ্কার করা অসম্ভব। গাপ্পু, তুমি তোমার সুর দিয়ে নদীর পরিষ্কার পানি যতটা পারো মুখে ভরে নাও, তারপর পাহাড়ের পাদদেশে এসে দাঁড়িয়ে যাও। যৌথ কপ্প নদীর শীতল পার্শ্বিকে শোকা পরিষ্কার পানি গিয়ে সেটা আনা নিয়ে পানি নিয়ে বারবার পাহাড়ে চূড়ায়